নমস্কার বন্ধুরা, স্পোর্টস নিউজ 247-এ তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো ভারত আর নিউজিল্যান্ডের মধ্যে 5 ম্যাচের টি-20 সিরিজের 5th ম্যাচে ভারত নিউজিল্যান্ডকে 46 রানে হারিয়ে দিয়েছে এবং এর সাথে কিন্তু ভারত সিরিজটা যাকে বলে 4-1 নিজেদের নামে করে নিয়েছে। যাই হোক, যদি আমরা ম্যাচের কথায় আসি তাহলে ভারত ফার্স্টে টসে জিতে ব্যাটিং করার ডিসিশন নেয় এবং ফার্স্টে ব্যাটিং করে ভারত 20 ওভারে 271 রান স্কোর করে এবং সবচেয়ে প্রথমে কিন্তু তারিফ করতে হবে ঈশান কিষানে। 43 বলে 103 রানের একটা ঝোড়ো ইনিংস খেলেছে এবং নিউজিল্যান্ডের কোনো বোলারকেই কিন্তু যাকে বলে পাত্তা দেয়নি। জ্যাকব ডাফি হোক কি ইশ সদি হোক কি লকি ফার্গুসন, কাইল জ্যামিসন বা ওদের ক্যাপ্টেন মিচেল সান্থনার, সবাইকেই কিন্তু যাকে বলে মেরে পুরো ফাটিয়ে দিয়েছে এবং 42 বলে 100 রান পূরণ করেছে। এবং সবচেয়ে দারুণ লাগলো আমার এটা ঈশান কিষানের, যে একসময় 40 বলে 91 রানে ব্যাটিং করছিল এবং পরের দুটো বলেই কিন্তু ছক্কা মেরে ও নিজের সেঞ্চুরিটা পূরণ করলো। এমন নয় যে স্ট্যাট প্যাট করেছে ঠিক আছে আস্তে আস্তে এখন খেলি, তা কিন্তু সেটাও একদমই করেনি। মানে একেবারে প্রথম থেকে কিন্তু আজকেও পুরোপুরি মারমুখী ফর্মে ছিল এবং এখানে কিন্তু থ্যাংক ইউ বলতে চাই গ্লেন ফিলিপসকে, কারণ 84 রানে যখন ব্যাটিং করছিল ঈশান কিষান সেই সময় কিন্তু ওর একটা হাতের ক্যাচ ফেলে, শুধু মানে ক্যাচ ড্রপ করেনি, তার সাথে কিন্তু সেটা 6 রানও হয়ে গেছে। আর ঈশান কিষান কিন্তু এই ইনিংসটা খেলে এটাই প্রমাণ করে দিল যে ডোমেস্টিকের পারফরমেন্স যারা করে তাদের কিন্তু ন্যাশনাল টিমে সুযোগ দেওয়া উচিত। আমার মনে আছে যখন ঈশান কিষানকে টি-20 ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে আর নিউজিল্যান্ডের এগেন্স্ট সিরিজে রাখা হয়েছিল তখন কিন্তু কেউ বিরোধ করেনি। কেন না, তার আগে ঈশান কিষান ডোমেস্টিকে পারফর্ম করেছিল ঝাড়খণ্ডের হয়ে। 11 ম্যাচের 11 ইনিংসে 517 রান স্কোর করেছে, দুটো সেঞ্চুরিজ আর আই থিঙ্ক দুটো 50s মনে করেছিল, 198 স্ট্রাইক রেট ছিল। তাছাড়া অ্যাজ আ ক্যাপ্টেনও যাকে বলে ঝাড়খণ্ডকে ও চ্যাম্পিয়ন করেছিল সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে। এছাড়া বিজয় হাজারে ট্রফিতেও আমার মনে আছে একটা দারুণ ইনিংস খেলেছিল। তো তারপরে কিন্তু এখানে ওই জন্য ঈশান কিষানকে চান্স দিতেই হতো এবং 4টে ম্যাচেই দুর্দান্ত খেলেছে। ফার্স্ট ম্যাচে জলদি আউট হয়ে গেছিল যদিও 8 রান স্কোর করে, বাট সেকেন্ড ম্যাচে 209 চেস করতে নেমে 32 বলে 76 রান, থার্ড ম্যাচেও 13 বলে 28 রান এবং ফোর্থ ম্যাচেও কিন্তু আমরা সবাই দেখলাম যে 43 বলে 103 রান স্কোর করলো। এছাড়া ক্যাপ্টেন সূর্যকুমার যাদবকেও কিন্তু তারিফ করতে হবে, দুর্দান্ত খেলেছে পুরো সিরিজটাতে। কারণ আমরা সবাই জানি যে সূর্যকুমার যাদব 2024 নভেম্বর থেকে পুরো 25 সাল অবধি কিন্তু ফর্মে ছিল না। 21 না 22 ইনিংসে, 22 ইনিংসে 243 রান স্কোর করেছিল, একটা 50ও স্কোর করতে পারেনি। সেখানে এই সিরিজে কিন্তু সূর্য 5 ম্যাচের 5 ইনিংসে 242 রান স্কোর করেছে, 3টে 50 সহ এবং স্ট্রাইক রেট কিন্তু 197। এবং সেই পুরনো সূর্যকুমার যাদবকে কিন্তু আমরা অনেকদিন বাদে দেখতে পেলাম, সেই 360 ডিগ্রি শট সমস্ত খেলছিল এবং এই ইনিংসের সাথেই কিন্তু সূর্যকুমার যাদব নিজের কেরিয়ারে 3000 রান পূরণ করে ফেললো টি-20 ফরম্যাটে এবং ফার্স্টেস্ট যদি আমি বলি ইন টার্মস অফ বলস ফেস্ট সেটা কিন্তু সূর্যকুমার যাদব করেছে। 1822 বল খেলে কিন্তু 3000 রান পূরণ করে নিয়েছে এবং তার সাথে হার্দিক পান্ডিয়ারও তারিফ করতে হবে, একটা দুর্দান্ত ফিনিশ করেছে, 17 বলে 42 রান করেছে। বলাই যেতে পারে যে ভারত অ্যাটলিস্ট 20 রান বেশি করেছে হার্দিক পান্ডিয়ার ওই ইনিংসটার জন্য করে। ভারত শেষ অব্দি 271 স্কোর করে, যদিও আরো 8-10 রান বেশি হতে পারতো যদি রিঙ্কু একটু মারতো, বাট ঠিক আছে চলো কোনো ব্যাপার না, লাস্টে একটা 6 মেরে ডুবে ফিনিশ করে। তারপরে যখন নিউজিল্যান্ড 272 চেস করতে নামে ওদের জন্য টাফ ছিল সেটা আমরা সবাই জানি। তার উপর আমাদের বোলারটাও দারুণ বোলিং করেছে। সবচেয়ে প্রথমে আমি তারিফ করবো এখানে কিন্তু অক্ষর প্যাটেলের, 4 ওভারে 33 রান দিয়ে 3 উইকেট নিয়েছে এবং ইঞ্জুরি থেকে কাম ব্যাক করছিল। ফার্স্ট ম্যাচে সেই হাতে ইঞ্জুরি হয়েছিল, আমরা সেটা সবাই জানি। তারপরে সেকেন্ড, থার্ড আর ফোর্থ ম্যাচে অ্যাভেলেবেল ছিল না, তো সেখানে অক্ষর প্যাটেল এসে একটা দুর্দান্ত বোলিং স্পেল করেছে এরকম ফ্ল্যাট উইকেটে, যেখানে নিউজিল্যান্ডের স্পিনাররা মার খেয়ে গেছে। 4 ওভারে 33 রান দিয়ে 3খানা উইকেট নিয়েছে। এছাড়া বরুণ চক্রবর্তীও তাই, প্রথম 2 ওভারে 30 রান দিয়ে দিয়েছিল, পরের 2 ওভারে 6 রান দিয়ে 1খানা উইকেট নিয়েছে এবং দুজনেই এক কথায় যাকে বলে দুর্দান্ত বোলিং করেছে। কারণ ইশ সদি হোক বা মিচেল সান্থনার যে দুইজন স্পিনার ছিল, এছাড়া গ্লেন ফিলিপসও কিন্তু মার খেয়ে গেছে। আর আর্শদীপ সিং দুর্দান্ত করেছে, 5 উইকেট নিয়েছে, যদি একটু রান খেয়ে গেছে, 4 ওভারে 51 রান দিয়েছে, বাট প্রথম 2 ওভারে 40 রান দিয়ে দিয়েছিল, 1খানা উইকেট ছিল। সেখান থেকে পরের 2 ওভারে কিন্তু 11 রান দিয়ে 4খানা উইকেট নিয়েছে এবং কেরিয়ারের ওটা প্রথম 5 উইকেট হল টি-20 কেরিয়ারে, যদি এর আগে ওডিআইতে একটা 5 উইকেট হল আছে, সাউথ আফ্রিকার এগেনস্টে নিয়েছিল 2023-এ। কিন্তু চিন্তা একটাই রয়ে গেল, সেটা হচ্ছে জাসপ্রীত বুমরার ফর্ম। কারণ বুমরা কিন্তু মানে 4 ওভারে 58 রান দিয়ে দিল এবং সেকেন্ড টাইম বুমরা কিন্তু কেরিয়ারে মানে একটা ম্যাচে 50 বা তার বেশি রান কনসিড করলো টি-20তে। তো বুমরার ফর্মটা নিয়ে একটু চিন্তায় রয়ে গেলাম, কারণ বুমরাকে কিন্তু আমরা সেরকম ফর্মে দেখতে পাচ্ছি না এশিয়া কাপ থেকে টি-20 ফর্মেটে, মানে কনসিস্টেন্সি কিন্তু নেই। হ্যাঁ, কোনো ম্যাচে হয়তো খুব ভালো বোলিং করলো ব্যাস, তাছাড়া কিন্তু পরের 2-3টে ম্যাচে বুমরার মানে পারফরমেন্স আমরা দেখতে পাচ্ছি না। এই সিরিজও যদি আমরা দেখি তাহলে যে থার্ড টি-20টা খেলেছিল, মানে বুমরার সেকেন্ড ম্যাচ ছিল এই সিরিজের, সেই ম্যাচে কিন্তু 17 রান দিয়ে 3খানা উইকেট নিয়েছিল। বাকি ম্যাচগুলোতে কিন্তু বুমরা বোলিং করতে একদমই পারেনি। ইনফ্যাক্ট লাস্ট ম্যাচেও
19তম ওভারে সে 19 রান দিয়ে দিয়েছিল বুমরা, এবং এই ম্যাচেও মানে ফার্স্ট যে ওভারটা বুমরা করেছিল সেখানে 9 রান দিয়েছিল, তারপরে 14 রান সেকেন্ড ওভারে, থার্ড ওভারে 22 রান, এবং এক ওভারে কিন্তু বুমরা সবচেয়ে বেশি রান দিয়েছে এখন অব্দি T20I ক্যারিয়ারে। ইনফ্যাক্ট লাস্ট ওভারে এসেও কিন্তু 13 রান দিয়ে দিয়েছে, যদিও ফার্স্ট বলে বোল্ড হয়ে যেত ঈশ্বরদী একটুর জন্য বেঁচে গেল, কিন্তু তারপরেও মানে 13 রান কনসিড করা টেলেন্ডারদের এগেনস্টে কোনোভাবেই মানা যায় না, এবং প্রত্যেকটা বলে কিন্তু টেলেন্ডার রান বানিয়েছে বুমরার এগেনস্টে। তো আশা করি যেন T20 ওয়ার্ল্ড কাপে বুমরা ফর্মে ফিরে আসে, 2024 ওয়ার্ল্ড কাপ পারফরমেন্সটাকে যেন রেপ্লিকেট করতে পারে, এটাই আমরা আশা করব। তো যাই হোক, ভারত শেষ অবধি 46 রানে জিতে গেল, যদিও আর একটু বড় ব্যবধানে হতে পারতো যদি কিনা মানে তাড়াতাড়ি লাস্টে 2টো উইকেট আমরা ফেলে দিতাম। 180-তে 8 হয়ে গেছিল, ভেবেছিলাম যে হয়তো 190-95 আউট করে দেবো, বাট যাই হোক শেষ অবধি 225 অব্দি নিয়ে গেল। তবে নিউজিল্যান্ডের ব্যাটিংয়েরও তারিফ করতে হয়, বিশেষ করে ফিন অ্যালেনের 38 বলে 80 রান স্কোর করেছে, এবং এই মুহূর্তে ওয়ার্ল্ডের যে টপ পাওয়ার হিটার রয়েছে তাদের মধ্যে অভিষেক শর্মা এবং ফিলিপ সল্টের সাথে কিন্তু ফিন অ্যালেনও রয়েছে। এবং কেকেআর ফ্যানদের জন্য একটা সুখবর, কারণ আজ টিম সেইফার্টও যাকে বলে ওর সাথে ব্যাটিং করতে নেমেছিল, যদিও টিম সেইফার্ট আজকে জলদি আউট হয়ে গেছে, ফার্স্ট ওভারেই আউট হয়ে গেছে, বাট আগের ম্যাচে ভালো খেলেছিল টিম সেইফার্ট। তো যাই হোক, ফিন অ্যালেন ভালো খেলেছে, বাকি ওদের ওই মোটামুটি কন্ট্রিবিউট করেছে। রাচিন রবীন্দ্র 17 বলে 30 করেছে, ড্যারিয়েল মিচেল 12 বলে 26 করেছে, আর লাস্টে এসে কিন্তু ওই ঈশ্বরদী 33 রান স্কোর করে দিয়েছে। তো 272 চেস করা মুশকিল ছিল, তাও নিউজিল্যান্ড মোটামুটি চেষ্টা করেছে, বাট এবার টার্গেট রাখতে হবে কিন্তু আমাদের ওয়ার্ল্ড কাপ, এবং চেষ্টা করতে হবে ওয়ার্ল্ড কাপটা যেন আমরা ডিফেন্ড করতে পারি, এবং প্রথম যেন দেশ হতে পারি যারা ঘরের মাঠে ওয়ার্ল্ড কাপটা জিতেছে। কারণ 2023-এ আমরা লাস্ট কোনো সিরিজ হেরেছি, অগস্টে ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে হেরেছিলাম, তারপরে টোটাল 15টা সিরিজ খেলেছি, 14টায় জিতেছি আর একটা সিরিজ ড্র হয়েছে, যার মধ্যে এই 14টা জয়ের মধ্যে কিন্তু 2023-এর এশিয়ান গেমস আছে, 2024-এর T20 ওয়ার্ল্ড কাপ আছে, এবং 2025-এর এশিয়া কাপটাও আছে। এবং এই T20 ওয়ার্ল্ড কাপ আর এশিয়া কাপে আমরা সবাই জানি আনবিটেন থেকে চ্যাম্পিয়ন হয়েছিলাম। তো এটাই যেন আমরা রেকটিফাই করতে পারি, এবার ঘরের মাঠে T20 ওয়ার্ল্ড কাপ খেলবো, সবাই যেন ফর্মে থাকে, এটাই আশা করি। তো এই ভিডিওটা এতটাই, ভালো লাগলে প্লিজ ভিডিওটা লাইক শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করতে ভুলবে না। তো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি আবার উপস্থিত হব, ততক্ষণ সুস্থ থেকো, সাবধানে থেকো, ধন্যবাদ।